কারণ এটা পুরোপুরি সরকারের ব্যর্থতা। কারণ এমন না যে এটা নিজেদের কোনো দলীয় সফরে তারা নিউ ইয়র্কে গেছে, এটা কিন্তু রাষ্ট্রীয় সফরের প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হয়েই কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক প্রতিনিধিরা কিন্তু নিউ ইয়র্কে গেছেন। তাহলে এদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারের, এবং তা না করে তারা তাদেরকে একা ছেড়ে দিয়েছেন। এবং কাদেরকে আক্রমণ করা হয়েছে? এই আক্তার হোসেনকে, যে আক্তার হোসেন ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিল, জেল খেটেছে এবং রাজপথে থেকেছে, গুলির মুখে সবচেয়ে সবার আগে তারা দাঁড়িয়েছে এবং তাদের নেতৃত্বেই কিন্তু এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। যেখানে তাদেরকে মাথায় করে রাখার কথা, সেখানে তাদেরকে এয়ারপোর্টে নিয়ে আপনি আওয়ামী লীগের এই পুরনো দোসরদের হাতে, ফ্যাসিস্টের দোসরদের হাতে আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন, তাদের নিরাপত্তাটা নিশ্চিত করেন নাই। ওখানে যারা এই নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা এই প্রোটোকলের দায়িত্বে ছিল, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যে অকথ্য ভাষায় যারা এখানে ভিডিওতে সব কিছুই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কারা যারাকে আক্রমণ করেছে, কারা যারাকে আক্রমণের করার জন্য হামলা করার চেষ্টা করেছে, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রত্যেকবারের মতো বিবৃতি দিয়ে বা দায়সারাভাবে কোনোভাবে কিন্তু এটা পার পাওয়ার সুযোগ নাই। মেয়েরা রাজনীতিতে আসার পর থেকে অনবরত কিন্তু আমরা এই ধরনের হামলার শিকার হচ্ছি, এই ধরনের সাইবার অ্যাটাক, এবং এই দফা কিন্তু সরাসরি আক্রমণ করলো। সবসময় আমরা এই ধরনের অ্যাটাক অনলাইনে দেখে থাকি, এবং এই দফা কিন্তু সরাসরি এটা আক্রমণটা করলো। এবং সরকার কিন্তু এই দায় এড়াতে পারে না, সরকারকে অবশ্যই এর দায় নিতে হবে। এবং সেখানে কর্তব্যরত যে কনসুলেট জেনারেল আছে এমবেসিতে, এবং ফ্যাসিস্টের যারা এখনো প্রশাসনে রয়ে গেছে, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে। কারা আছে এটা কিন্তু খুঁজে বের করতে হবে, এবং সরকার থেকে কিন্তু আমরা এই জবাব বুঝে নিব। আপনারা জানেন, আপনাদের আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আমরা বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা এই জবাব বুঝে নিব যে কেন আমাদের নেতা নেত্রীদের উপর এই হামলা হলো। যারাই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের রাজনীতি বাংলাদেশে শেষ হয়ে যাবে। কারণ তারা মনে করে যে তারাই সবচেয়ে ক্ষমতাধর। আসলে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং বাংলাদেশের জনগণ হাসিনাকে পালাতে বাধ্য করে, হাসিনার সাম্রাজ্যকে ভেঙে দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে। যারাই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসন করার চেষ্টা করবে, তারাই তাদের রাজনীতির কবর রচনা করবে বাংলাদেশে। ধন্যবাদ।